বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি এর আগেও নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তার আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে সেই সরকার 18 মাসের মধ্যে নির্বাচন করুক। যদিও 18 মাসটা কিছু বেশি লাগছে, 20 মাসের মতো লাগছে, তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং সেনাপ্রধান নিজেও এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ট্যুর করেছেন, নির্বাচনী প্রস্তুতি নিজে দেখেছেন। মাঠে যে আলাপ আলোচনা আছে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না বা নির্বাচন নিয়ে আসলে দেশের সার্বিক পরিস্থিতি কি, এই জায়গায় সবচেয়ে বেশি ভরসা মানুষের যদি বলতে চাই তাহলে ভরসার জায়গাটা হবে আপনার অবভিয়াসলি সেটা হচ্ছে সেনাবাহিনী কি রোল প্লে করে। সেনাপ্রধান স্পষ্টত এই নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। মেসেজ পরিষ্কার যে তারা যে নির্বাচনটা চাচ্ছেন এটা খুব পরিষ্কার। আমি এর আগে আপনাদের কয়েকটা আলোচনা বলেছি, বাংলাদেশে শক্তিশালী পকেট যেগুলো, স্টেক হোল্ডার যারা, তারা চায় যে নির্বাচনটা হোক। এভাবে একটা দেশ চলতে পারে না। প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সামরিক বেসামরিক যে কোনো প্রশাসনের কাছে একটা নির্বাচিত সরকার একটা ফর্মাল বডি, সেই ফর্মাল বডির সাথে কাজ করা অনেক সহজ। তিনি সেনাবাহিনী প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন, মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলছেন। সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম, নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ সবাই, সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজাকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কিছু ক্রিমিনাল অপরাধী থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। তিনি বলেন, নির্বাচনের দিন যারা রেগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পাবে। সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিন রাতে বিভিন্ন সময়ে অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের আটক করা হচ্ছে। সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে, সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবারই উদ্দেশ্য একটাই, সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবেন তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। কাউকে বসে থাকা যাবে না। আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে সেনা, নৌ বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। তার মানে সেনাবাহিনী কি করলে কি অবস্থায় অ্যাকশনে যাবে সেটা সেনাপ্রধান পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন এবং নির্বাচনের সাথে যে সেনাবাহিনীর একটা সাংঘাতিক ইন্টারেকশন থাকবে, এই মেসেজটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, এ কারণেই একথা বলছি যে নির্বাচন নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে। এমনকি 11ই ফেব্রুয়ারিও বলা যাবে না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। তবে নির্বাচন নিয়ে বেশ কিছু নাটক জমে উঠেছে। অনেকেই বলছেন এই নাটকগুলো অনেকটাই সাজানো, এই নির্বাচনের ফলাফল কি হবে সেগুলো পূর্ব নির্ধারিত। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো। আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা নতুন অভিনব পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে শুনেছেন, যে এক্সট্রা অর্ডিনারি ভোটার মাইগ্রেশন, যেটা নিয়ে আমি আগে কথা বলেছি, যে স্পেসিফিক যে সিটে তারা হেরে যাবে সেই সিটের নেতাকর্মীদের যে সিটে তাদের জেতার সম্ভাবনা আছে বা প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে এনে নতুন করে ভোটার করা, যার ফলশ্রুতিতে দেখা গেছে এক বাড়িতে যেখানে 5, 6, 7 জন ভোটার হওয়ার কথা সেখানে 200-300 জন ভোটার হয়ে বসে আছে।
যাই হোক, এরকম নানাবিধ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আপনারা শুনেছেন, কিন্তু একটা অদ্ভুত ইঞ্জিনিয়ারিং এর খবর আজকে পেলাম এবং এত রিলায়েবল একটা সোর্স থেকে পেয়েছি, তাই আমার মনে হলো যে এই বিষয়টা সবাইকে জানানো দরকার। কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং ওয়াটিয়ারি রিলেটেড একটা চক্র ইতিমধ্যে 20,000 আর্মির ড্রেস তৈরি করেছে। কিছু হলো আর্মির সৈনিকদের, আর কিছু হলো আর্মি অফিসারদের, বিশেষ করে ক্যাপ্টেন এবং মেজর র্যাঙ্কের জন্য। এই কিছু একটা দলের সিভিলিয়ানরা এই পোশাকগুলো পরে জনপদে নির্বাচনের আগে তারা ডিউটি করবে, বিভিন্ন বাড়িতে গিয়ে তারা বিভিন্ন নেতাকে ধরার জন্য যাবে বা নেতাকে ভয়ভীতি দেখানোর জন্য যাবে, এবং বিশেষ করে বাংলাদেশের যেসব দুর্গম এলাকায় সেনাবাহিনীর স্বাভাবিকভাবে থাকার কথা না, সেই সব জায়গায় এই ভুয়া পোশাকধারী আর্মি অফিসার এবং সৈনিকরা যাবে। এদের উদ্দেশ্য হলো যে, ধরেন একটা গ্রামে গিয়ে তারা কোনো একটা দলের নেতাকে খুঁজতে গেল, তখন হবে কি যে ওই গ্রামে ওই দলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে যে খাইছে রে, আর্মি আসছে, এবং আর্মি বোধহয় এবার এই নির্বাচনে এই দলের এগেনস্টে কাজ করবে। এই ভীতিটা যখন সারা দেশব্যাপী ছড়া যাবে, তাতে অন্য যে দল যাদের সমর্থকরা এই ভুয়া আর্মির পোশাক পরে নকল আর্মি অফিসার হয়ে বা সৈনিক হয়ে জনপদে যাবে, তারা বেনিফিটেড হবে। তো এই যে আর্মির পোশাক তৈরি করে ভুয়া আর্মি অফিসার, এর দ্বারা জনপদে ডিউটি দেওয়ানো হবে, এদের মাধ্যমে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার একটা চেষ্টা করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? এরকম এটা যদি সত্যি হয়, প্রথমত হলো যে আমরা সেনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই যে তথ্যটি আমরা পেয়েছি এটার সত্যতা যাচাই করা হোক, এবং যদি এটা সত্য হয় তাহলে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক। আর যারা সাধারণ মানুষ আছেন, যাদের ভিকটিম হবার ঝুঁকি রয়েছে, তাদের জন্য কিছু টিপস আমি দিচ্ছি। যে প্রথমত হলো যে সেনাবাহিনী সাধারণত কোথাও গেলে গাড়িতে করে যায়, এবং তারা সাধারণত দুটো গাড়িতে করে যায়। এমন হতে পারে যে এই নির্বাচনকালীন হয়তো ভেহিকেলের লিমিটেশনস থাকতে পারে, যে পর্যাপ্ত গাড়ি সরবরাহ না করতে পারে, সেই ক্ষেত্রে একটা গাড়িতে যেতে পারে, বাট জেনারেলি আর্মি দুটা গাড়িতে মুভ করে। দ্বিতীয় হলো যে আর্মি মাঝে মধ্যে আবার ওই যে সিভিলিয়ানদের গাড়ি রিকুইজিশনে করা হয়, সেগুলো ব্যবহার করতে পারে, বাট সেখানে কার্ড থাকে আর কি, লেখা থাকে যে এটা নির্বাচনী কাজে সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত। আপনারা এইগুলো দেখবেন। দ্বিতীয় হলো যে দেখবেন যে অনেক সময় রাতে বিভিন্ন সময় সেনাবাহিনী, বিশেষ করে 2-3 দিন আগে, এই লিস্টেড ক্রিমিনালদের ধরার জন্য বা অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনীরা রাত্রে অভিযানে যায়। তো রাত্রে যারা অভিযানে যায়, এখানে মনে রাখবেন যে রাত্রে কখনো সেনাবাহিনী একা যায় না, হয় তাদের সাথে পুলিশ যায় অথবা র্যাব যায়। সুতরাং যদি দেখেন যে শুধু আর্মি এসেছে, তখন কিন্তু আপনি সন্দেহ করতে পারেন। আর যদি আপনার কখনো সন্দেহ হয়, তাহলে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করবেন। এই কারণে আমি আপনাদের একটা অনুরোধ জানাবো যে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের বা আর্মির যদি ওভারঅল কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে, যে এই নাম্বারে যোগাযোগ করুন, সেই নাম্বারগুলো আপনার সংগ্রহে রাখবেন, এবং যদি কোনো রকমের সন্দেহ হয় তাহলে এইসব নাম্বারে যোগাযোগ করবেন। এবার নির্বাচনে জয়লাভ করার জন্য একটা দল মানে একেবারে হাঁটু গেড়ে লেগেছে যাকে বলে আর কি, তারা দে আর রেডি টু গো টু এনি এক্সটেন্ট, এবং বুঝতেই পারছেন যে তারা এখন এই নকল আর্মি দিয়ে জনপদে ভীতি সৃষ্টি করারও একটা চেষ্টা করছে। এছাড়া আরো অনেক রকমের ইঞ্জিনিয়ারিং কথা আছে, সেগুলো নিয়ে আর বলবো না, কিন্তু এই অ্যালার্মিং এই খবরটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এবং আশা করি যে এ ব্যাপারে পর্যাপ্ত তদন্ত করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।